এই বছর আইপিএল শুরু হওয়ার আগেই চোট সমস্যার মধ্যে ছিলেন সঞ্জু স্যামসন। তিনি টুর্নামেন্ট চলাকালীন আবার পাঁজরে চোট পেয়েছিলেন। ফলে এই বছর আইপিএলে মাত্র ৯ ম্যাচে অংশগ্রহণ করেন তিনি। তার অনুপস্থিতিতে রিয়ান পরাগকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল। এছাড়াও ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালের সঙ্গে বৈভবকে ওপেনিং করতে দেখা যায়। এর ফলে সঞ্জু স্যামসনকে পরে ৩ নম্বরে ব্যাট করতে হয়। এই বিষয়টি তিনি ভালোভাবে নেননি। এছাড়াও দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে একাধিক বিষয়ে মতবিরোধ তৈরি হয়। ফলে সঞ্জু স্যামসন 2026 আইপিএলের আগে রাজস্থান ছেড়ে নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন বলে জল্পনা শুরু হয়। কিন্তু রাজস্থানের কর্মকর্তারা এখনই এই তারকা ব্যাটসম্যানকে ছাড়তে রাজি নন। কিন্তু এবার ঘনিষ্ঠ মহলে সঞ্জু স্যামসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি আর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ চালিয়ে যাবেন না। 2012 সালে প্রথম আইপিএল খেলার সুযোগ পান সঞ্জু স্যামসন। তিনি প্রথম বছর কলকাতা নাইট রাইডার্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাই ট্রেড অথবা মিনি নিলামের মাধ্যম দিয়ে সঞ্জুকে দলে নিতে আগ্রহী নাইট কর্মকর্তারা। এবছর আইপিএলে গতবারের চ্যাম্পিয়নরা আজিঙ্কা রাহানের নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ লিগ পর্বের ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফে পৌঁছাতে পারেননি। এছাড়াও দলে বিকল্প উইকেটকিপার এবং ওপেনারের অভাব রয়েছে। ফলে সঞ্জু স্যামসনের নাইট বাহিনীতে যোগ দিলে এই সমস্যাগুলির সমাধান হবে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন।